মাত্র কয়েকদিনে কমিয়েছেন নিজের 10 কেজি ওজন, সর্বক্ষণ নেটে ঝরাচ্ছেন ঘাম। বিরাট কোহলির অবসরে হতাশ হয়ে পড়েছিল গোটা দেশ, কিন্তু আর চিন্তা নেই। এবার বিরাট কোহলির পরিবর্তে দাপট দেখাতে প্রস্তুত ভারতের এই ব্যাটার। কিং কোহলির জায়গায় লেখাবেন নিজের নাম। জানেন কে এই ব্যাটার? ইনি কি তাহলে টিম ইন্ডিয়ার হাল ধরতে চলেছেন? দেখুন, বর্তমানে ভারতের আইপিএল 2025 চলছে। এই টুর্নামেন্টটি ফের গত 17 মে থেকে শুরু হয়েছে, যেটি শেষ হতে চলেছে আগামী 3রা জুন। এরপর ভারতীয় দল 5 ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড সফর করবে। এদিকে ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল। এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট কাকে দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করেন। এর পাশাপাশি এই সিরিজে বিরাট রোহিতের অনুপস্থিতিতে কাকে দলে জায়গা দিচ্ছেন নির্বাচকরা, সেই দিকেও নজর রাখছেন ক্রিকেট অনুরাগীরা। এদিকে ইংল্যান্ড সিরিজের আগে ভারতের হয়ে টেস্ট খেলা 27 বছর বয়সী সরফরাজ খানও কঠোর পরিশ্রম করছেন। এরই মধ্যে তিনি প্রায় 10 কেজি ওজন কমিয়েছেন বলে জানা গেছে। সরফরাজ খান একজন ভারতীয় ক্রিকেটার, যিনি মুম্বাই ক্রিকেট দলের হয়ে খেলে থাকেন। তিনি একজন আক্রমণাত্মক ডানহাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত। সরফরাজ খান 27 অক্টোবর 1997 সালে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে জন্মগ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সময় ভারতীয় দলে কোহলির জায়গায় কে আসবেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। বর্তমানে ভারতীয় দলের হয়ে 4 নম্বরে ব্যাট করার জন্য KL রাহুল এবং শুভমান গিলের নাম শীর্ষে রয়েছে। তবে বর্তমানে কোহলির রিপ্লেস হিসেবে সরফরাজ খানকে পরিশ্রম করতে দেখা যাচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হওয়া সরফরাজ খান সম্প্রতি 10 কেজি ওজন কমিয়েছেন এবং এছাড়াও বর্তমানে তিনি তার খাদ্যাভ্যাসে যথেষ্ট নজর দিচ্ছেন। একই সঙ্গে অনুশীলনেও প্রচুর ঘাম ঝরাচ্ছেন সরফরাজ। ইংল্যান্ডের কন্ডিশন অনুযায়ী সুইং বল খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, সরফরাজ খান 2014 সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। তিনি 2021-22 রঞ্জি মৌসুমে 6 ম্যাচে 122.75 গড়ে 982 রান করেন। সরফরাজ খান 2024 সালের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে নির্বাচিত হন। তিনি 15 ফেব্রুয়ারি 2024 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেন। সরফরাজ খান 2023 সালে রেমানা জহুরকে বিয়ে করেন। তার ভাই মুসির খানও একজন ক্রিকেটার। সরফরাজ খানের বাবা নওশাদ খান একজন ক্রিকেটার ছিলেন এবং তিনি সরফরাজকে ক্রিকেট খেলা শেখান। সরফরাজ খান হ্যারিস ফিল্ড ম্যাচে 421 বলে 439 রান করে সচিন তেন্ডুলকারের 45 বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।